বন্ধুরা, এই দেখো আজকে হচ্ছে শনিবার, এখন 12:30 বাজে। সকাল থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি। ছেলে রান্না বান্না করে দিয়েছি, ডাল সেদ্ধ, ডিম ভুজিয়া আর ভাত। ও খেয়ে স্কুলে চলে গেছে। আর আমি খেয়েছি কি মুসলি আর দই, আর মেয়ে তো ছাতু খেয়েছে। এই হচ্ছে সকালে খাওয়া দাওয়া। এতক্ষণ কাজ করছিলাম, এই সবে স্নান করে এসে এখনও ঠাকুর ঘরে যায়নি, যাব। তার আগে তোমার সাথে কথা বলতে এলাম, কারণ আমাদের এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে আজকে। কাদের ওখানে বৃষ্টি হচ্ছে আমাকে জানাবে কিন্তু। আমি যখন স্নানে ঢুকেছি আধা ঘন্টা হয়ে গেছে বৃষ্টি হয়েছে, মানে হচ্ছে আর কি, এখনও হচ্ছে। আমি যখন যাই তখন মেঘ করেছিল। আমি জামা কাপড় আজকে আমাদের টাইম কলের জলে জামা কাপড় ধুয়ে রেখে ছাদে স্নানে ঢুকেছি, তখন দেখলাম মেঘলা করে এসতে ভালোই বৃষ্টি হবে। এই স্নানে ঢুকেছি অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে খুব জোরে বৃষ্টি হচ্ছে। পশ্চিম দিক থেকে ঝাপটা দিচ্ছে, এত জোরে বৃষ্টি হচ্ছে। আমার ছেলেটা স্কুলে গেছে, জানি না, ওর তো ছুটির টাইম প্রায় হয়েই গেছে। বৃষ্টি যদি কমে যায় তো ভালো, আর যদি না কমে বেচারা হয়তো ভিজে ভিজে আসবে। ও তো দাঁড়াবার ছেলে নয়, ছাতাও নিয়ে যায় না, রেনকোট পরতে যায় না, কী যে জ্বালায়, মানে কি বলবো। দাঁড়াবেও না, ও ধৈর্য নেই, ও ভিজতে ভিজতেই চলে আসবে। যদি বৃষ্টিটা কমে যায় তো ভালো, যদি এরম পড়তে থাকে তাহলে স্কুল থেকে ঠিক চলে আসবে। পড়তে গেলে ও স্যার আটকে রাখে, বা আমি বলে দিই, ও স্যারও খুব মানে সচেতন। এর আগেও দেখেছি ঝড় বৃষ্টি হলে সহজে ছাড়ে না, ঝড় বৃষ্টি কমলে তারপর ছাড়ে। তা আমি একবার ফোন করে বলে দিই যে ছাড়তে না, আর স্যারও খুব ভালো, ছাড়ে না। তো স্কুল তো আর তারা স্কুল ছুটি হবে, ও দাঁড়াবে না, ঠিক চলে আসবে। অনেক করে দাঁড়িয়ে থাকে, ও সব নেই, ঠিক চলে আসবে। ভিজতে 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 মজা লাগে, ভিজতে ভিজতেই চলে আসবে। জুতো ভিজে যায়, জামা ভিজে যায়, যাকে ও ভিজতে ভিজতে, বই কাদা ভিজে যায়, যাই যাকে, আমি ভিজতে ভিজতেই যাবো। খাম খেয়ালি ছেলে যাকে বলে, নিজের জ্বালায় কি আর বলবো। তাই এই কথা বলার জন্য তোমাদেরকে জানাবার জন্য যে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, সেটাই জানাবার জন্য তাড়াতাড়ি করে ভিডিওটা অন করলাম। এতক্ষণ তো এত কাজ করছিলাম, ওদের সাথে কথা বলার সময় পাইনি। হয়তো ভিডিও করতে পারতাম, কিন্তু করা হয়নি, কারণ আমি ভাবলাম আগে কাজগুলো সেরে নিই, কারণ না হলে দেরি হয়ে যায়। তোমাদের সাথে একটু পরে নয় কথা বলবো, আগে কাজগুলো সেরে নিই। অনেক কটাই কাজ ছিল, আর আজকে একটু হেয়ার কালার করলাম, এই চুল টুল ধুয়ে এলাম। কন্ডিশনার শেষ হয়ে গেছে আমার, কেনা হয়নি। চুলে দিইনি, দেখো এরকম চুলগুলো হয়ে আছে পাটের দড়ির মতো, সোজা সোজা পাটের দড়ি। এই জ্বর ছাড়াতে যে কী কষ্ট হবে আমার, আমি জানি। পুরো পাটের দড়ি হয়ে আছে। তো চলো বন্ধুরা যাই, এবার একটু ঠাকুর ঘরটা ছেড়ে আনি। আর এই বৃষ্টি, এই একটু কি বৃষ্টি হয়েছে বলে আমি স্নান করবো না। আমি ওই যা স্নানে যা, বলে বৃষ্টি পড়ছে না, ঠান্ডা, আমি স্নানে যাবো না। কি বলবে, এইদিকে বৃষ্টিতে ভিজে স্নান করবে বলে বায়না করলো যে আমি বৃষ্টিতে স্নান করবো, বৃষ্টিতে স্নান করবো, বৃষ্টি পড়ছে। আমি যেই বলছি না বৃষ্টিতে স্নান করতে হবে, দুদিন আগে তো ঠান্ডা লেগে জ্বর এসছে, বৃষ্টিতে স্নান করবি না, ব্যাস এমনি আর স্নান করবো না। তাকে বলে আমার ঠান্ডা লাগছে, আমি স্নান করবো। কী বলবো বলো তো। তো যাকে বাদ দাও, আর কিছু বলার নেই। ওই আমার ছেলে চলে এসছে, বললাম ও বৃষ্টিতে দাঁড়াবে না, ঠিক চলে আসবে, বেল বাজাচ্ছে, চলে এসছে। তো চলো বন্ধুরা দরজাটা খুলে দিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। হ্যাঁ এই দেখো বৃষ্টিতে চারিপাশ ভিজে একাকার কাণ্ড।
দেখলে তোমাদেরকে বললাম যে ও ভিজে ভিজে চলে আসবে, বলতে বলতেই ও চলে এসে ভিজে ভিজে পুরো ভিজে চলে গেল। কি আর বলবো, ছাড়ো যাই, আমি পুজোটা দিয়ে নিই, বললে শুনবেও না। দেখালাম তোমাদের যে বৃষ্টি হচ্ছে কিরকম। এখন বৃষ্টিটা কমে গেছে, এখন ঝিরিঝিরি পড়ছে, একটু আগে মুষলধারে পড়ছে। চল পুজোটা দিয়ে নিই। তো এই দেখো বন্ধুরা, দুপুরের কাজ যা ছিল সব সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিছানায় এসেছি একটু শোবো বলে। চুলের একজন জুতো পড়ে গেছি। তো একটু শুই, সেই সকালে উঠেছি। হ্যাঁ আজকে সকালে উঠেছিলাম 5:10-15 দিকে। উঠে এর বাবা কাজে চলে যাওয়ার পরে আমি ফুল তুলে এনে আমি একটু শুয়েছি। উঠেছি কটা? 6:30। আচ্ছা আমার ওটা কিছুই হয়নি, পুরো ঘুমিয়েছি, ভালো ওটা আমার হেভি লেগেছে। 6:30 দিকে উঠেছি, উঠে তো বাকি কাজ যা ছিল কাজ করেছি। এখন 3টে বেজে গেছে, একটু চোখটা বন্ধ করে বডিটা ফেলে দিই বিছানায়, টান টান করে একটু বডিটা সোজা করে নিই। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, বসে আছি, এই করছি, এখন একটু শুই। বই দেখলো, ওই তো খেলাম আর একটু বই দেখলাম। ওটা শেষ হয়ে কি বই গেল। দেখলাম? ধুরন্ধর রিভেঞ্জ। তার ধুরন্ধর রিভেঞ্জ। ধুরন্ধরটা আগে দেখেছি, আজকে রিভেঞ্জটা দেখলাম। তো চলো এবার শুই, একটু ঘুমাই, ঘুমো পায়ে চোখ বন্ধ হয়ে আসছে। না এ কিন্তু স্নান করেছে, তোমার ভেবো না কিন্তু যে স্নান করেনি, স্নান করেছে আলটিমেটলি পরেই স্নান করেছে। মিষ্টি দেখ না বৃষ্টিতে না, বৃষ্টিতে স্নান করলে ঠান্ডা লেগে যাবে। কদিন আগে ঠান্ডা লেগে জ্বর এসেছিল, বৃষ্টিতে স্নান করে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো কফি বানিয়েছি, কফি খাবো, তারপর টুকটাক যা আছে কাজ তাই করবো। এখন আপাতত কফি খাবো। আজকে ঝড় বৃষ্টি হয়ে ওয়েদারটা একদম ঠান্ডা, একদম ঠান্ডা না, মোটামুটি ঠান্ডা, মানে প্যাচ প্যাচানি গরম নেই, ওয়েদারটা খুব সুন্দর, হালকা হালকা হাওয়া আসছে জানলা দিয়ে। তো যাই হোক, কফি বানিয়ে নিয়েছি, কফি খাবো। আজকে দুপুরে সেরকম কিছু রান্না করিনি, ঘুগনি বানিয়েছি আর ভাত বানিয়েছি আর ডাল সেদ্ধ, ডিম ভাজা। ঘুগনিটা বানিয়েছি মুড়িতে খাবো বলে, আর ডাল সেদ্ধ ডিম ভাজা দিয়ে ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছি, আর ঘুগনিতে মুড়ি আমি খেয়েছি, বুঝলে। এখন কফি খাবো বিস্কিট দিয়ে, তারপরে আবার ঘুগনি মুড়ি খাবো। তো চলো কফিটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে না আবার, তারপর আবার তোমাদের সাথে বক বক করবো। আমি কফিটা খাই আগে। বাইরেটা কিরকম গুমট হয়ে গেছে, আবার বৃষ্টি হবে কি যাই না, মানে মেরে আছে প্রকৃতি। ওদেরকে সবাইকে দিয়ে দিয়েছি কফি, আমারটা নিয়ে যাই, নিয়ে খাই। তো তার আগে একটু জল খাবো, তারপর কফি খাবো। তো এই দেখো বন্ধুরা, খাওয়ার টাইম হয়ে গেছে রাতের, খেতে দিয়ে দিয়েছি, শুধু আমার বরকে খেতে দিয়েছি আর আমি খাবারটা নিয়েছি। আমি কি নিয়েছি দেখাচ্ছি, এই যে বলেছিলাম ঘুগনি বানিয়েছি, ঘুগনি আর ডিম ভাজা, মুড়ি দিয়ে খাবো। আমরা খেয়ে নিয়ে তারপর মেয়েকে আমি খাওয়াবো, আর ছেলে ওর মতো খাবে। ওরা এখন সবে পড়ে উঠেছে, এখন খেলার সময়, এখন খাবে না, একটু খেলাধুলা করবে তারপর খাবে। কিন্তু আমার এদিকে খুব জোর খিদে পেয়ে গেছে, ওর বাবারও খিদে পেয়ে গেছে, তা আমরা দুজন খেয়ে নিই। ওরাও দুজন, যেহেতু মেয়েকে খাইয়ে দিতে হবে, তাই ওখানে একটু আঁকছে, টিভি দেখে আঁকুক, এঁকে টেকে নিই, ততক্ষণ আমি খেয়ে নিই, তারপর ওদের খাওয়াবো, মানে মেয়েকে খাওয়াবো, আর ছেলেদের মতো খাবে। তো চলো বন্ধুরা, খাবারটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো এই দেখো বন্ধুরা, আমাদের রাতের সবার খাওয়া দাওয়া কমপ্লিট।
অনেকক্ষণই খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে টিভি দেখছিলাম, ফোন দেখছিলাম। তখন প্রায় 12টা 15 বাজে। মেয়ে ঘুমিয়ে পড়েছে, মেয়ের বাবা ঘুমিয়ে পড়েছে, ছেলে ঘুমিয়ে পড়েছে। আমি এখনো শুইনি, শোবো। আগে যাই, হাত মুখ ধুই, বাথরুমে গিয়ে নাইটি চেঞ্জ করে তারপর শোবো। তার আগে তোমাদের সাথে একটু কথা বলতে এলাম, রোজকারের মতো তোমাদেরকে গুড নাইট জানাতে এলাম। তো আশা করি তোমাদের আজকে দিনটা খুব ভালো কেটেছে, আমাদের তো ভালোই কেটেছে, ভালোই কেটে যায়। তবে আজকে ডাক্তারখানা যাওয়া ভেবেছিলাম, শুধু ভাবাই হলো, কিন্তু গেলাম না। কী যে হলো কে জানে, এত ঘুম পাচ্ছিল আর ভালো লাগছিল যেতে। তারপর ঝড় বৃষ্টি হয়ে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে, শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম, যা হয় আর কি। গাফিলতি গাফিলতি আর গাফিলতি, কি আর বলবো। গিয়ে ছাড়। তো আজকের মতো আমি আমার বকবকটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল দেখা হবে, কাল কথা হবে। কাল হচ্ছে সানডে, কালকে সানডে মানে অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত। আজকের মতো দিনটা এখানেই শেষ। আজকে ঘুমাই, আবার কালকে নতুন দিন শুরু হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাইকে, টাটা। হাতটা মুঠো করে টাটা করছি, কারণ হাতের মধ্যে বেসন, মুখটা ধোবো, হাতে বেসন রয়েছে, মুখটা ধোবো, ধুয়ে ঘুমাবো, সেই জন্য এমনি করে টাটা করছি। তা পড়ে যাচ্ছে একটু একটু করে। যাই হোক, তোমরা সবাই ভালো, আর আমার ব্লগটা দেখতে থাকো, আর কমেন্ট করো কেমন লাগছে না লাগছে জানিও, লাইক শেয়ার করো, পাশে থেকো আমার। টাটা সবাইকে।